জানালা খুলতেই যদি এইরকম সুন্দর দৃশ্য দেখা যেত তবে কেমন লাগতো? উত্তর সকলেরই জানা। মন ভরে যাওয়া কিছু দৃশ্য ও বিস্তারিত তথ্য নিয়ে আমি মাধব আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ রয়েছি মুকুটমণিপুরে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন মুকুটমণিপুরের যে পরশুনাথ মন্দির আছে, শিব মন্দির, সেখানে আছি। টিকিটের মূল্য মাত্র 150 টাকা। ওই দূরে যে পাহাড় দেখা যায় ওই পাহাড় হলো শুশুনিয়া পাহাড়। আমরা যাত্রা শুরু করি শুশুনিয়া পাহাড় থেকে। শুশুনিয়া পাহাড় থেকে মাত্র 60 কিলোমিটারের দূরত্ব। সময় লাগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। রাস্তার ঠিক বাম দিকে রয়েছে মুকুটমণিপুরের পার্কিং জোন। হাতে সময় থাকলে আশেপাশটা পায়ে হেঁটে দেখে নিন। অন্যথায় টোটো ভাড়া মাত্র 10 টাকা। টোটোতে করে আপনি এগিয়ে চলুন সামনে। শীত পড়লেই বাঙালির মন করে উড়ু উড়ু। সেই জন্য কম খরচে ভ্রমণের আদর্শ ঠিকানা হতে পারে বাঁকুড়ার মুকুটমণিপুর। বাঁকুড়ার রানী মুকুটমণিপুর বাঁকুড়ার একেবারে দক্ষিণে কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলে বিস্তৃত যে জলরাশি নিয়ে গড়ে উঠেছে এই মুকুটমণিপুরের জলাধার। আমরা এগিয়ে চলেছি সেই দিকেই। আশেপাশে রয়েছে অসংখ্য হোটেল, ফলে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না এখানে। ঠিক এই জায়গা থেকে 100 ফুট ডিস্টেন্স মতো এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব নৌকো বিহার করার ঠিক যে জায়গা সেইখানটায়। ওই দূরে দেখা যায় কংসাবতী নদী, আর তার ঠিক তীরে দেখুন কত পর্যটকের ভিড়। চারিদিকে শুধু মেলা আর মেলা আর অসংখ্য মানুষের ভিড়। মুকুটমণিপুরকে উপভোগ করতে হলে অবশ্যই শীতকালে আসুন। দেড়শো টাকার টিকিট কেটে আমরা নৌকায় উঠলাম। নৌকা বিহার করতে মোট সময় লাগবে যাওয়া ও আসা নিয়ে প্রায় 2 ঘন্টা। বিকেল 4:30 পর নৌকা বিহার বন্ধ হয়ে যায়। এই পর্বে আমি তোমাদের দেখাবো নৌকা বিহার, পরেশনাথের শিব মন্দির, কালী মন্দির, ডিয়ার পার্ক, মুকুটমণিপুর ড্যাম, মুকুটমণিপুর সেলফি জোন সহ অন্যান্য অংশ। জলাধারের চারিদিকে যতদূর চোখ যায় সেদিকেই রয়েছে সবুজে ঢাকা ছোট ছোট পাহাড় আর টিলা। বিধানচন্দ্র রায়ের আমলে খরা কবলিত বাঁকুড়াতে কাঁসাই ও কংসাবতী নদীর জলকে ধরে রেখে তা সেচের কাজে লাগানোর জন্য তৈরি হয়েছিল মুকুটমণিপুরের জলাধার। 11 কিলোমিটার দৈর্ঘ্য এই বাঁধ ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ। পানীয় জল সরবরাহের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এখান থেকে মুকুটমণিপুর সহ অন্যান্য অংশে জল পৌঁছে যায়। আপনি যখন নৌকো বিহার করতে ব্যস্ত ঠিক সেই সময়ই দেখবেন সূর্যের আলো কংসাবতী নদীর জলের সাথে খেলা করছে। ঠিক এইরকম দৃশ্য কি সুন্দর লাগছে দেখুন। সত্যি কথা বলতে আপনি যতক্ষণ নৌকো বিহার করবেন প্রকৃতির এক সুন্দর রূপকে চোখের সামনে থেকে উপলব্ধি করবেন। ওই দূরে যে পাহাড় দেখছেন ওই পাহাড়ে রয়েছে মুসাফিরানা ভিউ পয়েন্ট। এখানে অসংখ্য পর্যটক আসে ফটোশ্যুট করতে, বেশ আর অন্য কিছু এখানে নেই সেই রকম। এই মুহূর্তে আমরা রয়েছি পরশুনাথ মন্দিরে ঠিক ওঠার যে রাস্তা, শর্টকাট রাস্তা বেয়ে আমরা আস্তে আস্তে আলতো আলতো পায়ে উঠে এগিয়ে চলেছি সেই রাস্তার দিকে। পরশুনাথ মন্দিরের যে ঢোকার রাস্তা সেটার এইখান থেকে ঠিক বাঁ দিকে এই সিঁড়ি বরাবরই আপনারা ওপর দিকে এগিয়ে যাবেন। অসংখ্য পর্যটক দেখুন অলরেডি গিয়েছে, তারা আবার ফিরছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন মুকুটমণিপুরের যে পরশুনাথ মন্দির আছে, শিব মন্দির, সেখানে আছি। তো দেখুন পরশুনাথের যে শিব মন্দির, শিবলিঙ্গ দেখুন আপনারা। কথিত ইতিহাস অনুসারে জলাধার নির্মাণের জন্য প্রায় 157টি গ্রামের মানুষকে বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়েছিল। তারপর শুরু হয় বাঁধ নির্মাণের কাজ। সেই সময় মাটির নিচে থেকে বেরিয়ে আসা জৈন সভ্যতার বহু নিদর্শন পাওয়া গিয়েছিল। জৈন সভ্যতার যে নিদর্শনগুলি মাটির নিচে থেকে বেরিয়ে এসেছিল তার কয়েকটি পরশুনাথ শিব মন্দিরে রাখা হলেও বাকিগুলি পরবর্তী দিনে বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল।
পরশনাথ মন্দির শিব মন্দির লাগোয়া যে পাথরটা আছে লেখা আছে ওঠা নিষিদ্ধ, কিন্তু আমরা তো সেটা শুনি না, যেখানে নিষিদ্ধ সেখানে আমরা যাই। তো সেই পাথরটা বড় যে পাথর তার উপরে আমরা দাঁড়িয়ে আছি, দারুণ দেখতে লাগছে, একটা অসাধারণ ভিউ। আপনারা আসুন, দেখুন, এনজয় করুন। পরশনাথের শিব মন্দিরের দর্শন পেয়ে গেছি। পরবর্তী গন্তব্য কালী মন্দির। এখান থেকে ঠিক 1 মিনিটের হাঁটা পথ। চলে এসেছি পরশনাথের যে কালী মন্দির তার ঠিক সম্মুখে। এই সেই বহুল চর্চিত কালী মন্দির। দেখতেই পাচ্ছেন আপনারা, পূজারীর সামনে বসেই আছেন। আপনারা পারলে বা সম্ভব হলে পুজো নিশ্চিত দেবেন। কালী মন্দির ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটি ফুলের বাগান। কালী মন্দির দেখা হয়ে গেছে, এরপরে আমরা যাব ডিয়ার পার্ক। বনপুকুরিয়ার যে ডিয়ার পার্ক আছে সেটি ঠিক ড্যামের মাঝখানে অবস্থিত। এই ডিয়ার পার্কে আছে 50-এর বেশি ডিয়ার। তীব্র গরম ডিয়ার পার্কের সামনে আছে, এইমাত্র পৌঁছালাম। ডিয়ার পার্কে সকালের দিকে 8টা যে সময় খাবার দেয়, আবার হচ্ছে গিয়ে বিকেলের দিকে 4টে যে সময় খাবার ওদেরকে দেওয়া হয়, সেই সময় ডিয়ারগুলো এক জায়গায় জড়ো হয়ে যায়। বহু প্রতীক্ষিত এই সেই ডিয়ার, যার টানে অসংখ্য মানুষ এখানে আসেন। ফিরে চলেছি পরবর্তী গন্তব্যে। একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি, যে নৌকোগুলো আছে সেই নৌকোগুলোর বিভিন্ন রকম নাম, কোথাও গীতাঞ্জলি, কোথাও রূপসীমালা, কোথাও হংসরাজ। আমরা চেপেছিলাম এই হংসরাজ নামক যে নৌকো তাতে। এতক্ষণে নিশ্চিত আমার ভিডিও ভালো লেগে গেছে, তবে আর দেরি কেন, সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টে লিখে দিন নাইস। কংসাবতী নদী বরাবর আপনারা যখন যাবেন তখন দেখবেন এইরকম একটি দৃশ্য। এইখানে কি না, এখানে মাছ সঞ্চয় করে রাখা আছে। পড়ন্ত বিকেলে নদীর ঢেউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যে। মুকুটমণিপুর ড্যামে রয়েছে 2টি বিশাল আকারের পাম্প। প্রথমে একটি ছিল, পরবর্তী দিনে আবারও একটি বসানো হয়। এই পাম্পের মাধ্যমে বাঁকুড়ার সংলগ্ন বিভিন্ন অংশে জল সরাসরি সরবরাহ করা হয়। ব্যারেজের ঠিক বাম দিকে এই ভিউ। এখানে অসংখ্য পর্যটক ফটোশ্যুটের উদ্দেশ্যে আসেন। এই মুহূর্তে রয়েছি বাঁধের ঠিক ওপরে। এখন রয়েছে মুকুটমণিপুর সেলফি জোনে। পরন্ত বিকেলে এই সেলফি জোনে সকলে একসাথে আসুন, ফটোশ্যুট করুন। এইখান থেকে ব্যারেজকে দারুণ দেখতে লাগবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, পুরোটা আমি একটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী দিনে সিকিম, দার্জিলিং, শিটং অফবিট, হিমাচল প্রদেশ, কাশ্মীর, আন্দামান সহ ভারতবর্ষের যে কোনো অংশ ভ্রমণ করতে চাইলে আজই ফোন করুন MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের দেওয়া ফোন নম্বরে। কথা দিলাম হতাশ হবেন না। সকলে ভালো থাকবেন, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।